গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। আমরা আমাদের ছেলের জন্য ফ্ল্যাট দেখতে যাচ্ছি, তোমরা কেউ আসবে না, ঠিক আছে? স্যার আপনাকে কালকে যে বাড়ির অ্যাড্রেসটা বলেছিলাম তাতে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। কি হয়েছে? স্যার আপনার নামে একটা টপ লাক্সারি বাংলো বুক হয়েছে, আর আপনার ছেলে আর তার হবু বউ এখন সেখানেই যাচ্ছে। এক্ষুনি? ইয়েস ম্যাম। শোনো, এটা যদি হয় তাহলে আমাদের সত্যিটা জেনে যাবে। চিন্তা করো না, কিচ্ছু হবে না, চলো। আংশ, সত্যি আমাদের এখানেই আসার ছিল? হ্যাঁ, নয় না, মা বাবা তো আমায় এই অ্যাড্রেসটাই দিয়েছিল। আংশ, তোমার বাবা মা সত্যি আমাদের জন্য এই বাড়িটা কিনতে চান? তোমাকে বাড়ি কিনে দেবে? নয় না, তোমরা সবাই না কি বোকা। আর তোমরা সবাই জানো এটা শহরের সব থেকে দামি জায়গা। আর তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোর মুরদ আছে এই বাড়িটা কেনার? আর আমি নিজেই জানতে পেরেছি যে এই বাড়িটা অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কি? ওই 2 লাখ স্কয়ার ফিটের জায়গাটা বিক্রি হয়ে গেছে? একদম ঠিক বলেছো। তার মানে তুমি আমাদের ঠকাচ্ছ? না না আঙ্কেল, ব্যাপারটা এমন নয়। হতে পারে মা বাবার কিছু ভুল হয়েছে। আমি একবার জিজ্ঞেস করছি ওনাদের। আংশ, ওই দেখো, ওখানে আঙ্কেল আন্টির ছবি না? মা বাবা? ওদের ফটো এখানে লাগানো আছে, তার মানে আরে ওরা কি এটা কিনে নিয়েছে নাকি? আরে বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না ওটা একটা নকল ফটো? ওটা বানানো হয়েছে যাতে আমরা বিশ্বাস করিনি যে এই বাড়িটা ওরা কিনে নিয়েছে। মানে আমি তো বুঝতেই পারছি না, এদের মতো গরিব বেকার ভিখারি লোকজন ওরা এই বাড়িটা কিনবে? ওরা একটা ইটও পর্যন্ত কিনতে পারবে না। ওর পরিবার 7 জন্ম চেষ্টা করলেও এই বাড়িটা কিনতে পারবে না। মুখ সামলে কথা বলো। যদি আমার মা বাবার ব্যাপারে একটাও খারাপ কথা বলো না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা বলার ছিল বলে দিয়েছি, এবার কি করবি তুই? এক গরিব ভিখারি, সুইপার, দিনমজুর, তোর কি মনে হয় তুই আমাদের ফ্যামিলির লেভেলে আসতে পারবি কোনোদিন? তুই সারা জীবন ভিখারি থাকবি, গরিব ভিখারি, রাস্তার পোকা। কি বললি? হ্যাঁ, আরেকবার বল। আংশ, তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলার? হ্যাঁ, এই মুহূর্তে তোমার বাবা মাকে ফোন করো আর আমার জন্য এখানে বাড়ি কিনতে বলো, আর সেই বাড়িটা যেন আমার নামে থাকে। আর খবরদার ওই বাড়িটার জন্য যদি আমার কাছে টাকা চাও, না হলে এই বিয়েটা আমি করব না। কি সব আজে বাজে বকছো তুমি? তুমি জানো না কত পরিশ্রম করে টাকা রোজগার করি আমরা? আরে আমরা কি বাংলো টাংলো চেয়েছি নাকি? একটা ফ্ল্যাটই তো কিনতে বলছি যেটা 2 লাখ টাকা দাম, তাও আবার পাশে। বুঝতে পারছো না নাকি তুমি? তুমি এমন বিহেভ করছো যেন আমরা বাংলো চেয়েছি। যা করার করো, রক্ত বেচো, কিডনি বেচো, কিন্তু আমাদের ওখানেই ফ্ল্যাট চাই, বুঝেছো? এবার থামুন আন্টি, আংশের কাছে এত টাকা নেই, তাও আপনি এত জোর কেন করছেন? শালিনী, তুই আমার বন্ধু, ওর পক্ষে কথা বলছিস কেন? তোর সঙ্গে ওর আবার কোনো চক্কর চলছে না তো? বাজে বকা বন্ধ করো না। এবার আমি বুঝতে পেরেছি, এত পরিশ্রম করে আমরা যে টাকাটা রোজগার করি সেসব তুমি লুট করতে চাইছো, তাই না? তুমি কি বললে? যে আমি তোমায় বিয়ে করার যোগ্য নই। এবার আমি তোমায় বলছি, আমি তোমায় বিয়ে করব না। আংশ, এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, এখন হঠাৎ করে আমি তোমার চোখে খারাপ হয়ে গেলাম? সব জানি আমি, তোমার চক্কর চলছে তো ওর সাথে, তাই তো তুমি না বলছো আমাকে। ঠিক আছে, তুমি এই বিয়েটা করতে চাও না, তাই তো? চলো ব্রেকআপ করিনি, কিন্তু তার আগে তুমি আমাকে 2 লাখ টাকা দেবে। 2 লাখ টাকা কিসের জন্য? হ্যাঁ, 2 লাখ। ছাড়তে চাইলে ছেড়ে দে ওকে, কিন্তু আগে 2 লাখ টাকা ফেরত দিবি। আরে ওকে 2 লাখের ফ্ল্যাটটা দিয়ে দে না। কি দেখছিস? হ্যাঁ, ফ্ল্যাটটা দিতে বলছি ওকে, বুঝতে পারছিস না তুই? কি হচ্ছে এটা? কি এখানে? এটা কে ভাঙলো? সিকিউরিটি, তোমাদের বুদ্ধি শুদ্ধি নেই? এই লোকগুলোকে ভেতরে কেন আসতে দিয়েছো তুমি? স্যার আমায় ক্ষমা করে দিন স্যার। আমাদের মনে হচ্ছে আমরা কোনো ভুল অ্যাড্রেসে চলে এসেছি। চলো আমরা এখান থেকে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এমনি চলে যাবে? তুমি জানো এখানকার মালিক কে? এই ম্যানশনের, এই ম্যানশন নায়ক গ্রুপের মিস্টার সঞ্জয় নায়কের। আর তোমাদের এই সাহসটা হলো কি করে ভেতরে আসার? নাইক গ্রুপ, এরা তো তারাই যারা প্রায় 1 ট্রিলিয়নের মালিক। আর এই বাসটা যেটা তুমি ভেঙেছো না, ওটার দাম 1 কোটির থেকেও বেশি। এখন তোমরা এটার ক্ষতিপূরণ কি করে দেবে? 1 কোটি? হ্যাঁ, এটা তো ওই ভেঙেছে। হ্যাঁ, আমি দেখেছি ওই ভেঙেছে, আমরা কিছু করিনি। আমরা নিজেরাই দেখেছি ও ভেঙেছে এটা। একদম ঠিক। ওকে ধরুন। আপনারা মিথ্যে কেন বলছেন? আজ সেই ভাসটা ভাঙেনি। তুই চুপ কর, ঠিক আছে? ওনা তো কি আমরা ভেঙেছি? এই ছেলে, এই যে তুই এটা ভেঙেছিস না, এর ক্ষতিপূরণ দিবিটা কি করে? আমি ইচ্ছে করে ভাঙিনি। তাই নাকি? মুখে মুখে তর্ক?
অংশ একজন কোলি দিন মজুরির কাজ করে একটা গরিব ছেলে, কিভাবে রিকভার করবি তুই এই টাকাটা? যাই হয়ে যাক না কেন এই পরিবারের লোকগুলো থেকে টাকা উসুল করতে হবে। ম্যানেজার, ও একটা দিন মজুর আর ওর বাবা মা হলো সুইপার। কি করে দেবে ও এত টাকার ক্ষতিপূরণ? কি? আমি এর ক্ষতিপূরণটা দিয়ে দেবো, কিন্তু প্লিজ প্লিজ আপনি আমার মা বাবাকে কিছু বলবেন না। টাকা তুই দে অথবা তোর বাপ, তাতে আমার কিছু যায় আসে না, আমার শুধু টাকাটা চাই। হ্যালো, ম্যানেজার স্যার, একটা খুব খারাপ খবর আছে। মিস্টার নায়ক আর মিসেস নায়ক 1 নম্বর ম্যানশনের দিক দিয়ে আসছে, তার সাথে ওনাদের ম্যানেজারও রয়েছে। আমার মনে হচ্ছে নায়ক স্যার এখানে আসছেন কারণ এই বাসের ব্যাপারে উনি সবকিছু জেনে গেছেন। এই ছোকরা শোন, আমার সাজেশন হলো চুপচাপ ওদের সামনে হাঁটু মুড়ে বসে ক্ষমা চেয়ে নিবি। সিকিউরিটি, স্যার আমি তো ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু তো কি এভাবে কেন বসাচ্ছেন? কারণ এই ম্যানশনটা মিস্টার এন্ড মিসেস নায়কের, এই শহরের সব থেকে দামি জায়গা। এই ছোকরা, আমি তোকে সাবধান করে দিচ্ছি কিন্তু মিস্টার নায়ক এই শহরের সব থেকে ধনী মানুষ। উনি যদি শুধু একটা ইশারা করেন না, লোকে তোকে মাটিতেই পুঁতে ফেলবে। এই জন্যই বলছি চুপচাপ হাঁটু মুড়ে বসে ওদের থেকে ক্ষমা চেয়ে নে। বসে পড় না হাঁটু গেড়ে, কথা কানে ঢুকছে না? আরে বস না রে, মারবি নাকি আমাদের? আমি ক্ষমা চাইতে পারি, আমি টাকাও দিতে পারি, কিন্তু আমি কোনোদিনও নিজের মাথা নোয়াবো না। আচ্ছা, তোর এত সাহস? বস নিচে। ছাড়ো। বস বস। সম্মান এমনি পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। কিন্তু যদি একজন মজুরের রক্তে মিশে থাকে রাজার রক্ত, তাহলে সে হয়ে ওঠে দ্য রিয়েল